পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা বাগানে মাল্টা চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন জাফর ইকবাল নামে এক কৃষক। তিনি জানান, চা ও মাল্টার জন্য একই সার ও কীটনাশক ব্যবহার করা হয়। এতে উৎপাদন খরচ কম হয়। ফলন ভালো হওয়ায় বছরে 4 থেকে 5 লাখ টাকার মাল্টা বিক্রি করার আশা করছেন তিনি। সরকার হায়দারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকায় 1.5 একর জমিতে চা বাগানে সাথী ফসল হিসেবে মাল্টা চাষ করেছেন জাফর ইকবাল নামে এক কৃষক। মাত্র 18 মাসে প্রতিটি গাছে ফল ধরেছে। তিনি জানান, চা ও মাল্টার জন্য একই সার ও কীটনাশক ব্যবহার করা হয়। এতে খরচ কম হয়। মাল্টা গাছগুলো চা বাগানে শেড ট্রি হিসেবে কাজ করায় চায়ের ফলনও বৃদ্ধি পাচ্ছে। তার বাগান থেকে চা পাতা বিক্রি হয় 2 থেকে 2.5 লাখ টাকা। এবার 4 থেকে 5 লাখ টাকার মাল্টা বিক্রি করার স্বপ্ন দেখছেন তিনি। 6 থেকে 7 টন মালটা হয়, আর এবারে মনে 10 থেকে 12 টন মালটা আশা করা যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবারে অনুমানিক না হলেও সর্বনিম্ন 5 লক্ষ টাকার মতো আমি মালটা বিক্রি করতে পারবো, এটুকুই আমি আশা করি। শুধু জাফর ইকবাল নয়, চা বাগানে মাল্টা চাষ করে লাভবান হচ্ছেন অনেকে। চা বাগান আগে লাগাইছিলাম এখানে, তো চা বাগানে ছায়াযুক্ত গাছ লাগাইলে চা বেশি ভালো হয়। চা বাগানে ফল চাষ দেখে অভিভূত স্থানীয়রাও। এত সুস্বাদু মালটাটা খাইতে, দেখি এই জিনিসটা ভালো করাটা ভালো হয়েছে। মাল্টা চাষ প্রসারের লক্ষ্যে কৃষককে সব ধরনের সহায়তা করছে কৃষি কর্মকর্তারা। আমরা তাকে চারা, সার, অন্যান্য যে ম্যাটেরিয়ালস এগুলো তাকে আমরা প্রদান করি। তো এর পরবর্তী ফলশ্রুতিতে দেখা যায় যে মাল্টা বাগানে ধীরে ধীরে ভালোই হয়ে আসছে। আমরা প্রতিনিয়ত পরামর্শ দিয়ে আসছি। তেঁতুলিয়া উপজেলায় 24 হেক্টর জমিতে মাল্টার আবাদ করেছেন কৃষক। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।